জানো তো, আমি যখন আরও 5 বছর আগের কথা বলছি, তখন আমার বুদ্ধিটা জ্ঞানটা অনেকটাই কম ছিল। আমি কখনো এই চিন্তাটা করিনি যে শ্বশুর বাড়িটা অত সহজ নয়। কিন্তু একটা জিনিস আমি এখন ভেবে দেখি, আমার মার কাছে যতটা সহজ ছিল না শ্বশুরবাড়ি, আমার কাছে অনেকটাই সহজ ছিল। কারণ তখন আমার মা খুব অসুবিধার মধ্যে দিয়ে সংসার সামলাতো, কিন্তু সেই অসুবিধাটা আমি কখনো চোখে দেখিনি বা আমার সেই অসুবিধায় পড়তে হয়নি। আমি ভাবতাম আমি হয়তো খুব দুঃখী বা খুব কষ্টে আছি, কিন্তু একটা সত্যি কথা বলতে কি, আমার মা তার থেকে দ্বিগুণ কষ্টে ছিল। কারণ আমি মাকে দেখেছি, আমার মার যখন পেটিকোট ছিঁড়ে যেত, মানে ছায়া সায়া ছিঁড়ে যেত, শাড়ির নিচ দিয়ে দেখতে পেতাম, তো সেগুলো আমার মা বাবার লুঙ্গি কেটে লাগিয়ে তারপরে সেটা সেলাই করে পরতো। এই সিচুয়েশনটা আমাকে কখনো দেখতে হয়নি। আমার মা অনেক লোকজনকে নিয়ে থেকেছে, খেয়েছে, করেছে, কখনো ভিন্ন হওয়ার কথা ভাবেওনি। অনেক কষ্ট মা করেছে। বাবার তখন রোজগার ছিল দিনে 20 থেকে 30 টাকা। তখনকার সময় 50 টাকা রোজগার করাও অনেক কষ্ট। আজ থেকে আমি প্রায় 20 বছর আগের কথা বলছি, 20-25 বছর আগের কথা। আমার মা টিউশন পড়িয়ে 10 টাকা 20 টাকা করে পেত, সেটা দিয়ে আমাদেরকে আবার পেন খাতা কলম কিনে দিত। বাবা অনেক কষ্ট করতো। মার ইচ্ছে ছিল যে খুব পায়ের নুপুর পরবে, কিন্তু মা কখনো পড়তে পারেনি। কেন পড়তে পারেনি? কারণ বাবা কিনে দিতে পারবে না। আর মা কখনো আবদারও করেনি। মা খালি পায়ে ঘুরতে যেত। মার একজোড়া চপ্পল অনেক কষ্ট করে কিনেছিল, সেই চপ্পল পরেই, চটি পরে মা এখানে ওখানে যেত। মাকে আমি কখনো দেখিনি যে মা খুব ভালো ক্রিম মাখতো মুখে। মা সর্ষের তেল লাগিয়ে দিন চালিয়ে নিত। তো মা যতটা, মার কাছে যতটা সহজ ছিল না, তার থেকে হয়তো আমার কাছে দ্বিগুণ সহজ। আমি মার থেকে অনেক সুখে আছি। তো এখন বলতে গেলে আসল কথা হচ্ছে, আমরা যে যতটা পাই তার থেকেও বেশি চাওয়ার চেষ্টা করি। আমার মা কিছুই পেত না। এখন আমার মার বয়স হয়ে গেছে, আমার মা কিন্তু অ্যাভেলেবেল পায়ের নুপুর কিনতে পারবে, কিন্তু আমার মার সেই শখটা নেই। তো শ্বশুরবাড়ি সবার কাছে সহজ নয়, কিন্তু আমরা মনে করি আমাদের কাছে খুব কঠিন, কিন্তু না, আমাদের কাছে অনেক সহজ। আমার মা ঠাকুমারা যে শ্বশুরবাড়িটা নিয়ে থেকেছে, করেছে, তার থেকে আমরা অনেক ভালো আছি, তাই কি না?